ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কমলগঞ্জ উপজেলার ১ নম্বর রহিমপুর, ২ নম্বর পতনউষা ও ৩ নম্বর মুন্সিবাজার ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও অন্যান্য অঙ্গ সংগঠন এ আয়োজন করে। কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা থেকে আমাদের সহকর্মী পিন্টু দেবনাথের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। রবিবার ২৩ মার্চ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ মহসিন মিয়া মধু। কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুল হক চৌধুরী শাইস্তা ও ছাত্রনেতা মোহাম্মদ মিনহাজ রহমানের যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, কমলগঞ্জ পৌর বিএনপি নেতা ইকবাল পারভেজ চৌধুরী শাহীন, পৌর বিএনপি নেতা শফিকুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুইন ফারুক, শ্রীমঙ্গল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ, মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালিক জব্বার, লন্ডন বিএনপি নেতা তুফাইল আহমেদ তরফদার, ১ নং রহিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শিপার আহমেদ তরফদার, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন লেবু, কমলগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গুলাম রাব্বি, যুগ্ম আহ্বায়ক ইমন আহমেদ তরফদার, দুবাই প্রবাসী আবু সুফিয়ান সহ আরও অনেকে। অনুষ্ঠানে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপি, ১ নং রহিমপুর ইউনিয়ন, ২ নং পতনসার ইউনিয়ন ও ৩ নং মুন্সিবাজার ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথি মোহাম্মদ মহসিন মিয়া মধু বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ৩১ দফা দিয়েছেন। এই ৩১ দফার মানুষে মানুষের মুক্তি, এই ৩১ দফাকে আমরা প্রচার করতে হবে এবং এটা খালি শুধু প্রচার করলে চলবে না, এটাও আমরা মেনে চলতে হবে। এই জন্য আমার এখন মাগরিবের আজানের সময় হয়েছে, ইফতারের সময় হয়েছে, আমার অনেক কিছু বলার ছিল, যাই হোক আর বলার দরকারে আপনারা তো বুঝে গেছেন আমি আপনাদের সাথে আছি। ভালো কাজে আমি আছি, খারাপ কাজকে আমরা প্রতিহত করবো এবং যত বড় সন্ত্রাসী যে নামে আসুক না কেন, যত বড় চাঁদাবাজ যে নামে আসুক না কেন, তাকে আমরা প্রতিহত করবো। আমরা একটি কথা বলি, এই স্বাধীনতার ঘোষক যখন আমাদের মেজর জিয়া ছিলেন, তখন মেজর জিয়ার অনেক বাঙালি ছিলেন, তারা তো সাহস করে দেয় নাই। আমার নেতা তিনি সাহস করিয়া দিয়েছিলেন, আজকে সেই জিয়া বলে ব্যবহার করে সাধারণ কৃষকরা। আমরা জিয়ার সঙ্গে আমরা সেই আমি যে অবস্থানে থাকি না কেন প্রতিবাদ করবো আমার অবস্থা থেকে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আজকে আমরা আমাদের নেতৃত্ব এবং জিয়ার জন্য ওনার জন্য দোয়া করবো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ওনার সাথে সুস্বাস্থ্য কামনা করে উনি যাতে তাড়াতাড়ি দেশে আছে। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রত্যেককে আল্লাহ সবাই কামিলা আজিলা নসিব করেন। আল্লাহ আমার রাহিমিন মেহেরবান লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর। ইফতার মাহফিল শেষে কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম সিরাজুল ইসলাম তরফদার ও সাব্বির আহমেদ তরফদারের কবর জিয়ারত করেন প্রধান অতিথি মোহাম্মদ মহসিন মিয়া মধু সহ বিএনপির নেতৃবৃন্দ। পিন্টু দেবনাথ, NTV নিউজ, কমলগঞ্জ, মৌলভীবাজার। পবিত্র